আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই যে আইসিটিতে সেনাবাহিনীর বর্তমান এবং সাবেক যে সমস্ত কর্মকর্তাদেরকে মানবতা অপরাধের জন্য তাদের নামে যেই মামলা হচ্ছে, সেই মামলার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে এই সমস্ত সেনা কর্মকর্তাদেরকে এই 22 অক্টোবরের ভিতরে গ্রেপ্তার করে আদালতে হস্তান্তর করার জন্য। আমরা দেখলাম যে গত 11 অক্টোবর এই যে সেনা সদরের পক্ষ থেকে আইএসপিআর যে ব্রিফিং দিয়েছে, সেই ব্রিফিংয়ে তারা বলছে যে তারা অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করেছে। তবে আনুষ্ঠানিকভাবে আইসিটি থেকে তাদেরকে কিছু জানানো হয়নি। তবে এই যে গ্রেপ্তারকৃত সেনা কর্মকর্তাদেরকে তারা কি আইসিটিতে হস্তান্তর করবে নাকি তাদের কাছে রেখে সেনা আইনে বিচার করবে, এই বিষয়টা তারা কিন্তু তখন ক্লিয়ার করেনি। তবে সেনাবাহিনীর সেনা সদরের যে বিবৃতি বা ব্রিফিং, সেখানে তাদের হাবভাব দেখে বোঝা যাচ্ছে যে তারা আসলে এই বিষয়টায় অসন্তুষ্ট। কেননা সেনাবাহিনীর বিচার সাধারণ আইনে হবে এটা তারা চাচ্ছে না, তাদের ভাবসাব দেখে মতিগতি দেখে বোঝা গেছে। তবে এখন তারা চাক বা না চাক, কিন্তু আইসিটির পক্ষ থেকে যেহেতু একটা এখানে জারি, এই যে প্রজ্ঞাপন, আইসিটির পক্ষ থেকে যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাহলে এটা নিয়ে এখন বাধাবাধ্যকতা তৈরি হবে। এখন সেই ক্ষেত্রে যে চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম তার ভাষ্য অনুযায়ী গ্রেপ্তারকৃত সকল আসামিকেই কিন্তু 24 ঘন্টার ভিতরে এই যে ম্যাজিস্ট্রেটের সামনে কিন্তু হাজির করতে হয়। এখন এটা কিন্তু যেই সেনা আইন আছে, সেনা আইনের ৭৪ ধারা অনুযায়ী এটা ৪৮ ঘন্টার একটা বিধান আছে। এখন আমরা দেখলাম যে এই যে তাদেরকে যেহেতু কোর্টে হাজির করা হয়নি, তাই তাদেরকে ক্যান্টনমেন্টে রাখা হয়েছে। তবে এই বিষয়টা তখন বোঝা গেছে যে তাদেরকে সেনা আইনে হয়তো বিচার করা হবে। তবে আমরা দেখলাম যে গত ১৩ অক্টোবর অর্থাৎ আগামীকালকে গতকালকে যেই বিষয়টা যে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে যে এই ক্যান্টনমেন্টের ভিতরে একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে এখানে ঘোষণা করা হয়েছে। তার মানে এই সেনা সদরের যে সমস্ত কর্মকর্তারা, সেনাবাহিনীর যে সমস্ত কর্মকর্তারা এখানে অপরাধ করেছেন, তারা সেনা আইনের অধীনে এই যে মানে ক্যান্টনমেন্টের ভিতরেই তাদের হয়তো বিচার হওয়ার সম্ভাবনা আছে। তবে সেনাবাহিনীর ভিতরের যে সমস্ত ঘটনাগুলো ঘটে, এগুলোর বিচার কিন্তু সেনা আইনে হয়, যেটা আমরা দেখেছি। যেমন আমরা যদি বাংলাদেশের এই যে সাবেক প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান, তাকে যে হত্যার যে বিচারটা, এই বিচারটা যদি আমরা দেখি, সেটাও কিন্তু সেনা আইনে হয়েছে। এখন জেনারেল জিয়াউর রহমানের এই বিচারটা কিন্তু বাহিরে করার জন্য বা সাধারণ আইনে করার জন্য কিন্তু তখন আবেদন করা হয়েছিল, কিন্তু তখন সেনাবাহিনীর পক্ষ থেকে এটা একটা বাধা আসে, তাই সেনা আইনে এটার বিচারটা হয়। আমরা যদি আরেকটু পিছনে তাকাই, যে পাকিস্তান আমলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুদ্দোহা, তাকে হত্যা করা হয়েছে, এই বিচারটা সাধারণ আইনে করার জন্য তখন পাকিস্তান সেনাবাহিনীর সাথে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তখন কিন্তু বলেছিলেন সাক্ষাৎ করে, কিন্তু তখনকার সেনাবাহিনী বা পাকিস্তান সেনা প্রধান তখন কিন্তু এই বিষয়টা সায় দেননি। তাই সেই বিচারটাও কিন্তু সাধারণ মানে সেনা আইনে কিন্তু বিচারটা হয়েছে। এখন এই যে দুইটা রেফারেন্স আমরা দিলাম, সেটার সাথে যদি আমরা হিসাব করে দেখি, এই যে বর্তমানের যে ঘটনাটা, এটাও কিন্তু সেনা আইনে বিচার হওয়ার সম্ভাবনা আছে। তবে এই ক্ষেত্রে হয়তো এই যে অন্যান্য বাধাবাধকতা থাকতে পারে। তবে এই ক্ষেত্রে নিরাপত্তা বিশ্লেষক এমদাদুল হক তার ভাষ্য অনুযায়ী যে এই বিষয়টা আসলে এত হযবরল না করে বিষয়টা পর্দার আড়ালে মীমাংসা করে ফেললে ভালো হতো। কেননা এটা যেন জনসম্মুখে আনা উচিত হয়নি, এরকম মনে করেন। আর এই যে সেনাবাহিনীর এই বিচারটা যে সাধারণ আইনে হবে না জনসম্মুখে, মানে সেনা আইনে হবে, এই বিষয়ে আমাদের বিশিষ্ট আইনজীবী, যিনি স্বাধীন মালিক বা আইন বিশেষজ্ঞ, তিনি কিন্তু বলেছেন যেহেতু এই যে সেনাবাহিনী এবং বিডিআর দ্বারা সেনাবাহিনী হত্যাকাণ্ডের এই বিচারটা যেহেতু সাধারণ আইনে হবে বলে বা হয়েছে, এবং তখন কিন্তু আদালত রায় দিয়েছিল এটা স্বাভাবিকভাবেই হোক সাধারণ আইনে। তাই বর্তমান বিষয়টাও তিনি সেইভাবেই কম্পেয়ার করতে চাচ্ছেন। কিন্তু এখানে আমাদের একটু মতামত এইটা যে তখন কিন্তু সেনাবাহিনী ভিকটিম ছিল বিডিআর হত্যা করছে সেনাবাহিনীকে, তাই সেই বিষয়টা কিন্তু সাধারণ আইনে হয়েছে, বিডিআর কিন্তু সেনাবাহিনীর ছিল না। কিন্তু বর্তমানে অভিযোগটা কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে, তাই এই বিচারটা অনেকে বলেন যে সাধারণ আইনে হওয়ার কথা না, এটা সেনা আইনেই হবে। এখন আসলে কোনটা হয় কি হয় সেটা হয়তো দেখার বিষয়, পরবর্তীতে আমরা হয়তো দেখতে পারবো। তবে এখানে যে সমস্ত মানে এখানে যাদেরকে গ্রেপ্তার করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে আদালতের আইসিটির পক্ষ থেকে বলা হচ্ছে যে মেজর জেনারেল একজন,
ব্রিগেডিয়ার জেনারেল ৭ জন, কর্নেল ১ জন, লেফটেন্যান্ট কর্নেল ৪ জন, মেজর ১ জন। এছাড়া আরেকজন আছেন যিনি অবসরকালীন প্রস্তুতির জন্য ছুটিতে আছেন। এখন এই সব মিলে এই সমস্ত সেনা কর্মকর্তারা কি আসলেই তাদের বিচার কি বা তাদের ভাগ্য কি এই সেনা আইনে নির্ধারিত হবে ক্যান্টনমেন্টে, নাকি এই যে আইসিটিতে নির্ধারিত হবে, সেটা হয়তো ভবিষ্যতে সময় বলে দেবে। তবে সেনাবাহিনীর ভিতরে এই সমস্ত গুঞ্জনগুলো আসলে খুবই মারাত্মক হয়। আমাদের কিছু বিদেশি ইউটিউবার এবং অ্যাক্টিভিস্ট আছেন যারা এই যে সেনাবাহিনীর সেনার এই বাহিনীর এই বিষয়টা নিয়ে গুজব ছড়াচ্ছেন, বিদ্রোহ ঘটাচ্ছেন। আসলে সব মিলে এটা উচিত না, কেননা সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। তাই এই সেনাবাহিনীকে সাহস এবং সম্মান জানানো আমাদের উচিত বলে আমি মনে করি। তাই ভালো থাকবেন সবাই, দেখব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।